নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মনে হচ্ছে পুরনো ঐতিহ্যটা আবার যেন কোথাও থেকে ফিরে ফিরে আসছে। যাই হোক, এটা আমার একটা অর্ডারি কাঁথা। তো কাঁথা কীভাবে বসাই আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো আমি দেখো, একটা কাপড় মাঝখান থেকে দু টুকরো করে লম্বালম্বিভাবে প্রথমে আড়ে কেটে নিয়েছি, তারপরে সেটাকে লম্বাতে কেটে নিয়েছি দু টুকরো করে। আর তার মাঝখানে অন্য আরেকটা কাপড়ের টুকরো থেকে মাঝখান দুটো পাট দুটো বাদ দিয়ে মাঝখানটা নিয়ে নিয়েছি। মোট দেড়খানা করে আমার শাড়ি লাগছে আর কি, এদিক ওদিক মিলিয়ে। তো যাই হোক, এদিকে হাফ হাফ আর মাঝখানে অন্য একটা শাড়ি নিয়েছি। তো এইভাবেই দেখো জুড়ে নিলাম। আমি যেরকম আজকাল কাটা জোড়া শাড়ি পাওয়া যায়, তো সেরকমই ডিজাইনার একটা কাঁথা করতে চেষ্টা করছি। আর এইটা দুদিকেই দেখো ওরকম পাট আমি করে নিয়েছি। আর এদিকে দেখো আর একটা লাল কাপড়, এটা এটা আমি মাঝখানটায় দেবো। তো মাঝখানে এটা মাঝামাঝি শাড়িটা আমি হাফ হাফ করে নিয়েছি। আর তার লম্বালম্বি করে আরেকটা অর্ধেক শাড়ি আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। তার মানে মোট দেড়খানা শাড়ি আমি নিচ্ছি, মানে এক পাট নিয়েছি আর এক পাট নিচ্ছি। এবার মাঝখান থেকে লাল শাড়িটা দিয়ে দুপাশে আমি যে কাপড়ের টুকরোটা আমি জুড়ে নিয়েছিলাম সেটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো কিভাবে জুড়ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর মাথাগুলো দেখো সুন্দরভাবে আমি তিনটে কাপড় যাতে একসঙ্গে মানে জুড়ে নেওয়া যায়, না হলে কিন্তু পরবর্তীকালে খুলে যাবে। তো কাঁথা বসাতে গিয়ে মাঝখানগুলো আগে সেলাই দিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে বসে যায়। আর এই যে এই শাড়িটা, কারণ সব শাড়ির বহর তো সমান না, এটা একটু বাড়তি, তাই জন্য আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। আর শাড়ি তো তাই টান দিতেই ছিঁড়ে গেল। তো যাই হোক, আমি এভাবেই শাড়িগুলো সব দেখো তিনটে মুখ যাতে একভাবে হয় সেই রকমভাবে নিয়ে আমি কিন্তু মুখগুলো সেলাই করে নিই। যেহেতু চারপাশ আমি এরকমভাবে সেলাই করে নিয়ে তারপরে কিন্তু আমি মাঝখানে সেলাইগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ প্রথমত এটা অর্ডারি কাঁথা, যদি একটু 19-20 হয় সেটাও দেখতে খারাপ হবে। তো যাই হোক, এটা আমি বাইরে থেকে নিয়ে এসে করছি। তো এই কাঁথাটার জন্য আমাকে কিছু টাকা দেবে বলেছে। তো যাই হোক, আমিও কোনো দিন কাঁথা করিনি, তবে পুরনো ঐতিহ্যটা ফিরে আসছে ওই জন্যই আমি বললাম। তো দেখো এভাবেই আমি মুড়ে নিয়েছি মাথাগুলো, তো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এবার আমি স্টিচগুলো কিন্তু দেবো। তো দেখো কিভাবে আমি স্টিচগুলো দিই। প্রথমত ওই ছোট্ট ছোট্ট করে পরপর পরপর করে, মানে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি যত ঘন দেওয়া যেতে পারে সেলাইটা। তো যাই হোক, আমাকে হাতে করতে বলা হয়েছে, এরপরে আমি হাতের কাঁথাও নিয়ে আসবো। হাত দিয়ে সেলাই করে আগেকার দিনের বুড়িরা, বয়স্ক মানুষরা যেভাবে কাঁথা করতো সেভাবেও অর্ডার পেয়েছি আমি, সেই অর্ডারটাও নিয়ে আসবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো দুদিকে কিন্তু যেরকম কাঁথা সেলাইয়ের মানে সুতোগুলো বের করে রাখে ওই রকমভাবেই কিন্তু আমি বের করে রেখেছি। আর দেখো এই যে আমার কাঁথাটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় কিন্তু অনেকটা পরিপূর্ণ, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসা দিলাম। তো চলো এখন টাটা।